সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বিরাদারে মিল্লাতে ইসলামী, আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে আপনাদের সামনে আমি কিছু আল্লাহর ওলিদের সম্মুখে আল্লাহর ওলি সম্বন্ধে আলোচনা করব। ভাই চলুন বাবাজি, আল্লাহর ওলিদের সম্বন্ধে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করি বাবাজি। তার আগে আমি আপনাদেরকে বলতে লাগবো প্রিয়, যে পৃথিবীর বুকে দেওবন্দি ওয়াহাবি আহলে হাদিসরা বাড়িয়েছে। দেওবন্দি ওয়াহাবি আহলে হাদিসদের কথা আপনি শুনবেন না। দেওবন্দি ওয়াহাবি আহলে হাদিসরা বলতে আছেন প্রিয়, এই পৃথিবীর বুকে যত আল্লাহর ওলিগণেরা আছে, সমস্ত আল্লাহর ওলিগণেরা মৃত্যুর পরে নিজ নিজ কবরে অজীবিত অবস্থায় আছে। পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই না না না, আপনি দেওবন্দি ওয়াহাবি আহলে হাদিসদের কথা শুনবেন না। দেওবন্দি ওয়াহাবি আহলে হাদিসদের কথা হচ্ছে একদম ভুল। মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিনের নিকটে বাবাজি 7 প্রকারের মানুষ এত গ্রহণযোগ্য, এত গ্রহণযোগ্য। 7 প্রকারের মধ্যে যদি কোনো এক প্রকারের মানুষের ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার মহান রব্বুল আলামিন তাদের শরীরকে বাবাজি একদম কবরের ভিতরে হেফাজত অবস্থায় রাখেন। বলুন সুবহানাল্লাহ। এক প্রকারের মানুষ হলো সমস্ত আল্লাহর নবীগণেরা। দ্বিতীয় প্রকারের মানুষ হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তৃতীয় প্রকারের মানুষ হলো সমস্ত আল্লাহর ওলিগণেরা। চতুর্থ প্রকারের মানুষ হলো বাবাজি যারা আলিমে দিন হবে। পঞ্চম প্রকারের মানুষ হলো যারা পবিত্র কোরআন শরীফের হাফিজ হবে। ষষ্ঠম প্রকারের মানুষ হলো যারা প্রত্যেক দিন সূরা মুলক তেলাওয়াত করতে পারবে। এবং সর্বশ্রেষ্ঠ সপ্তম নাম্বার হলো যারা বেশি বেশি করে আপনার নবী আমার নবীর উপরে দরুদ শরীফ পড়তে পারবে। বলুন সুবহানাল্লাহ। 7 প্রকারের মানুষের যদি আমি আপনাদের সামনে প্রমাণ করতে লাগি প্রিয়, তাহলে অনেক টাইম লেগে যাবে। চলুন বাবাজি, শুধু এক প্রকারের মানুষের প্রমাণ করে আমি আমার বক্তব্য সমাপ্তি করে দেব। যে আল্লাহর ওলিরা জীবিত না অজীবিত, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনারা বড় টাকা পয়সা লাগিয়ে এই জলসা মিলাদ মেহফিল করছেন। ভাই এত পরিশ্রম করার সত্ত্বেও যদি আপনি দেওবন্দি ওয়াহাবিদেরকে ঠুকতে না পারেন ভাই, তাহলে আপনার থেকে কোনো ব্যক্তি আর বুদ্ধ হতে পারে না। ওগো আমার যুবক ভাইরা, সকলে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ভাই একজন বিখ্যাত আল্লাহর ওলির নাম হলো হুজুর বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার মৃত্যুর পরে 100 বছর পরে তিনার একজন চাহিদা গোলাম হুজুর আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি তিনার কবরস্থানে যেতেন বাবাজি প্রত্যেক দিন জিয়ারত করার জন্য। ঠান্ডার মৌসুম ছিল ভাই, আসমান থেকে ঝরঝর করে বরফ পড়তেছিল। হাতমা আসমান থেকে ঝরঝর করে বরফ পড়ার কারণে হুজুরের কবরস্থানটা একদম লেভেল হয়ে গেছিল ভাই। হুজুর আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন কবরস্থানে প্রবেশ করলেন, হুজুরের কবরটা আর খুঁজে পেলেন না। আল্লাহকে বলতে লাগলেন, মাবুদ আমি যদি এখন হুজুরের কবর না খুঁজে পাই আল্লাহ, তাহলে আমার মনটা ঠান্ডা হবে না মাবুদ, আমার হৃদয়টা ঠান্ডা হবে না আল্লাহ। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। ভাই হুজুর আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি চোখ থেকে টস টস করে পানি পড়তে লাগলো। তিনার চোখের পানি যেমন নিচে পড়লো, ওইদিকে হুজুর বায়জিদ বুস্তামি আর না থাকতে পেরে কবর থেকে উঠে বসে গেলেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই কবর থেকে উঠে বসে গিয়ে তিনাকে বলতে লাগলেন, ওগো আমার আবুল হাসান তুমি দেরি কেন করছো, তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি এই জায়গায় বসে আছি। আল্লাহু আকবার কবীরা। তিনাকে তার কাছে ডাকলেন। ভাই তার কাছে ডাকার পরে তিনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললেন। অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে তিনাকে খেলাফতি দান করলেন। ভাই খেলাফতি দেওয়ার পরে বললেন, ওগো আমার আবুল হাসান যাও তুমি দিন ইসলামের খিদমত করো। এই কথা বলার পরে হুজুর বায়জিদ বুস্তামি আবার কবরে ঢুকে গেলেন। বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা। ভাই হুজুর আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি তিনার কথার অনুযায়ী দিন ইসলামের খিদমত করতে লাগলেন। আর তিনার যুগ থেকে নকশবন্দি সিলসিলা শুরু হয়েছে। বলুন সুবহানাল্লাহ। চিশতি সিলসিলার শেষ চেরাগের নাম কি? হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। রেজভি সিলসিলার শেষ চেরাগের নাম কি?
হুজুর আলা হযরত কাদরি সিলসিলার শেষ সীমানা শেষ চেরাগের নাম কে? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আশরাফি সিলসিলার শেষ চেরাগের নাম কে? হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমাতুল্লাহ আলাইহি। এই রকম বাবাজি নকশবন্দি সিলসিলার শেষ চেরাগের নাম হলো হুজুর আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। তাকে খেলাফত কে দিলেন? হুজুর বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে 100 বছর পরে উঠে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক না কেন ভাই, আমরা এই আয়াত থেকে এটাই শিক্ষা পেলাম যে আল্লাহর ওলিরা জীবিত, যারা বুঝার তারা ঠিক বুঝবে, আর যারা না বুঝার আপনি গাধাদেরকে যতই বুঝান না কেন তারা বুঝবে না। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, এখন আমার সামনে ক্যামেরা চলতে আছে, নিশ্চয়ই এই ক্যামেরাতে লাইভ চলছে, কিংবা আমার কোনো ভাইরা ভিডিও বানাচ্ছে। আমি আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো, ওগো আমার প্রিয় আহলে হাদিস ভাইরা, আপনারা আল্লাহর ওলিদের শানে গুস্তাকি করবেন না, আল্লাহর ওলিদের শানে আপনারা বেয়াদবি করবেন না, কারণ আপনি আর আল্লাহর ওলিদের মধ্যে অনেক পার্থক্য। আল্লাহু আকবার কবীরা। আপনি যখন বাবাজি নামাজ পড়েন, নামাজ পড়ার সময় আপনার বিভিন্ন প্রকারের চিন্তা ভাবনা আসে, আর আল্লাহর ওলিরা যখন নামাজ পড়ে সিদরাতুল মুনতাহাকে দেখতে পায়, তাহতুস সালামকে দেখতে পাই, বাইতুল মামুরকে দেখতে পাই, আপনার মুখ থেকে আনলিমিটেড গালিগুলোজ বের হতে থাকে, আর আল্লাহর ওলিদের মুখ থেকে আল্লাহ ও রাসূলের প্রশংসা বের হতে থাকে। আপনার খাওয়া দাওয়া চলা ফিরা উঠা বসা গাফলাত অবস্থায় প্রবাহিত হয়, আর আল্লাহর ওলিদের খাওয়া দাওয়া চলা ফিরা উঠা বসা সুন্নাত অবস্থায় প্রবাহিত হয়। আল্লাহু আকবার কবীরা। আপনি শীতের সময় ল্যাফের ভিতরে ঢুকে আরাম করতে থাকেন, আর আল্লাহর ওলিরা 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে থাকে। আল্লাহু আকবার কবীরা। আপনার যখন মৃত্যুর সময় হবে, মৃত্যুর সময় হওয়ার সময় বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম আপনাকে 1 সেকেন্ডও সময় দিবেন না, আর যারা আল্লাহর ওলি হবে তাদেরকে সালাম করে বড় আদব সহকারে কথা বলতে থাকবে। আপনি যদি গুনাহগার হন, তাহলে আপনি মাটির উপর দিয়ে যদি আপনি হেঁটে যান, তাহলে সেই মাটি আপনার জন্য বদদুয়া করতে থাকে। আর আল্লাহর ওলিরা যদি কোনো কবরস্থানের উপর দিয়ে হেঁটে যায়, তাহলে আল্লাহু রাব্বুল আলামিন সেই কবরস্থানের মুর্দা ব্যক্তিদের বকশিশ করে দেয়। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমি আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো, ওগো আমার প্রিয় আহলে হাদিস ভাইরা, আপনি যতই বড় ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার মাস্টার হন না কেন, যতই বড় আপনি মৌলবি আলিম মুফতি হন না কেন, আপনি যদি আল্লাহর ওলিদের শানে গুস্তাকি করেন প্রিয়, তাহলে আপনি মৃত্যুর পরে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যান। বলুন আল্লাহু আকবার। তারা বলতে আছে যে পীর মানা শিরক, আর দলিল কি দিচ্ছে? ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, এই আয়াতটাকে তারা দলিল পেশ করছে। ওগো আমার প্রিয় আহলে হাদিস ভাইরা, আপনারা সেই আয়াতের শানে নুজুল পড়ুন যে আল্লাহু রাব্বুল আলামিন সেই আয়াতটিকে কিসের জন্য নাজিল করেছেন। আপনারা তাফসীর পড়ে দেখুন বেরাদার, না তো আপনি বিনা তাফসীর পড়ে যদি আবল তাবল কথা বলতে থাকেন, তাহলে কিন্তু আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার কবীরা। আমি আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো, ওগো আমার প্রিয় আহলে হাদিস ভাইরা, আপনি একটু চিন্তা করেন ভাই, আপনি ইতিহাস পড়ে দেখুন যে আল্লাহর ওলিরা কতদিন ইসলামের খিদমত করেছেন। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনি দেখুন বাবাজি, তিনি যখন ভারতের বুকে পা রেখেছিলেন, লক্ষ লক্ষ কাফিরকে মুসলমান করেছিলেন। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে দেখুন, হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমাতুল্লাহ আলাইহিকে দেখুন, হুজুর আলা হযরতকে দেখুন বাবাজি, তারা তিনি ইসলামের কত বড় খাদিম ছিলেন, তারা তিনি ইসলামের কত খিদমত করেছেন। আর আজকে আপনি তাদের শানে গুস্তাকি করতে চলে আসছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না ভাই, না না না, তাদের সঙ্গে গুস্তাকি করা মানে রাসূলের সঙ্গে গুস্তাকি করা, তাদের সঙ্গে বেয়াদবি করা মানে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা। ওগো আমার প্রিয় আহলে হাদিস ভাইরা, আপনি আপনার নলেজকে কেন নেগেটিভ ব্যবহার করছেন? আপনি আপনার নলেজকে পজিটিভ ব্যবহার করেন ভাই। আপনি যদি আপনার নলেজকে পজিটিভ ব্যবহার করেন, আল্লাহু রাব্বুল আলামিন আপনার স্তরকে এত উঁচু করবেন, এত উঁচু করবেন, আপনার সম্মানকে এত উঁচু করবেন, এত উঁচু করবেন যে আপনি জগতেও সফল হবেন, মৃত্যুর পরেও সফল হবেন। বলুন সুবহানাল্লাহ।
যাই হোক না কেন প্রিয়, আমার কাছে আইডিয়া তো আছে মানুষের, আমার মন বলছে যে আমার কাছে 2 থেকে 1 মিনিট সময় আছে। তো আমি মাত্র 2 ছন্দ দিন সকলেই নিবেদন করেছিল গজল বলার জন্য, আমি মাত্র 2 ছন্দ একটা গজল বলে আমার বক্তব্য শেষ করে দেবো। কারণ 15 মিনিট সময় দেওয়া হয়েছে, সবারই হক, সবাইকে বলতে হবে। 1 মিনিট যদি বেশি হয়ে যায় তাহলে এটা ঠিক হবে না, এটা কানুনের খেলাফ। তাই আপনাদের সামনে আমি একটা গজল পড়ব। প্রথম ছন্দটা যদি আমার সাথে সাথে পড়েন তাহলে অবশ্যই আমাকে ভালো লাগবে। পড়েন। কে ঘুম যদি না আসে গভীর রাতে, আল্লাহর প্রেমে জগৎ সে বিহাতে। পড়েন পড়েন, কেন বসে আছেন? নেকি নিবেন না আপনারা? আরে কিয়ামতের দিন একটা নেকির জন্য আপনি এত পস্তাবেন, আর এখন যদি আপনারা আমার সঙ্গে পড়েন তাহলে শত শত নেকি পাবেন। পড়েন পড়েন পড়েন। কে ঘুম যদি না আসে গভীর রাতে, আল্লাহর প্রেমে জগৎ সে বিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, আল্লাহর প্রেমে জগৎ সে বিহাতে। কি পশু পাখি গাছ গাছালি, আল্লাহর প্রেমে জেগে করে মিতালি। পশু পাখি গাছ গাছালি, আল্লাহর প্রেমে জেগে করে মিতালি। পশু পাখি পশু পাখি পশু পাখি পশু পাখি পশু পাখি গাছ গাছালি, আল্লাহর প্রেমে জেগে করে মিতালি। মানুষ হয়েও তোমরা কেন, মানুষ হয়েও তোমরা কেন গভীরে ঘুমে আছো মেতে। ঘুম যদি না আসে গভীর রাতে, আল্লাহর প্রেমে জগৎ সে বিহাতে। শেষ ছন্দ। কে আকাশে বাতাস গ্রহ তারা, পাহাড় নদী ঝরনা ধরা। আকাশে বাতাস গ্রহ তারা, পাহাড় নদী ঝরনা ধরা। পাখিদের কলতানে মিষ্টি সুরে, পাখিদের কলতানে মিষ্টি সুরে, তোমার প্রেমে গেয়ে জেগে উঠে। ঘুম যদি না আসে গভীর রাতে, আল্লাহর প্রেমে জগৎ সে বিহাতে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। हेलो माशाल्लाह, बहुत खूब। ये छिलेन जनाब সালাউদ্দিন আশরাফি, খুব সুন্দর বক্তব্য শুনলেন ওলির শানে। সত্যবাদীদের সঙ্গে থাকলে কি লাভ? আপনারা